আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই বলে রাখি, আমি ইনডোরে প্লান্ট রাখতে খুবই পছন্দ করি। আমার এই স্পাইডার প্লান্টটা আমার ইনডোরের এমন এক জায়গায় যেখানে আলো বাতাস অনেক ভালোই আসে। আর আমার এই ইনডোর প্লান্টটাতে অনেক বেশি ফুলও দিয়েছে আর অনেক সুন্দর গ্রোথ ছিল। হঠাৎ দেখতেছি ইনডোর প্লান্টটার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর অনেক দিন যাবৎ কোনো ফুল পাচ্ছি না। তাই ভাবলাম গাছের মাটিটা একটু চেঞ্জ করি আর একটু রিপোর্ট করি। অনেক দিন ধরে ও এই পটটাতে আছে, তাই ওকে একটা নতুন পটে পটিং করে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। এটা করার আসলে দুটোই রিজন। একটা হচ্ছে দেখতে একটু সুন্দর লাগবে, আর দ্বিতীয়টা গাছের যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে সেটা যেন রোধ করা যায়, সেটার একটা প্রচেষ্টা। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কেউ যদি প্লান্ট লাভার হয়ে থাকেন বা কেউ যদি স্পাইডার প্লান্টের কোনো সমাধান জেনে থাকেন, এই রোগের যে পাতা শুকিয়ে যাচ্ছে এই রোগের সমাধান যদি কেউ জেনে থাকেন, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা করার চেষ্টা করব। বাচ্চাদের খেলার যে ছোটোবেলার খেলার যে প্লাস্টিকের বালতি থাকে, ওটা দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই বালতিতে আমি ওই প্লান্টটা রিপোর্ট করলাম। রিপোর্ট করার পর টবের চারপাশটা একটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিলাম। তারপর দেখছিলাম এটা কি এভাবেই বসিয়ে রাখবো নাকি হ্যাঙ্গিং করে রাখবো। হ্যাঙ্গিং করে রাখলেও ভালো লাগবে, আবার এভাবে বসিয়ে রাখলেও ভালো লাগবে, দুটোতেই ভালো লাগছিল। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। হঠাৎ ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি নতুন গাছ আর নতুন মাটিতে লাগালাম, আমি তো গাছটা লাগিয়েই যদি রেখে দিই তাহলে পানি দিতে মনে থাকবে না। আর সেই সাথে আমার ইনডোরে আর যে গাছগুলো আছে সেগুলোতেও পানি দিয়ে ফেলি, তাই সবগুলোকে এক জায়গায় করে এক মগ পানি এনে সবগুলোতে অল্প অল্প একটু একটু করে দিব। আর ভাবছিলাম এটার গোড়ায় কি পাথর দিব, কিন্তু কিছুক্ষণ পর ভেবে দেখলাম যে পাথর না দিয়েই বেশি ভালো লাগছে। আজকের মতো আমি আমার ভিডিওটা গাছে পানি দিতে দিতেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।